নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায়। একটা ছোট্ট খবর দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। সেটা হচ্ছে হ্যাংলার এই ইস্যুটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা লেখা যেটা আছে হচ্ছে হ্যাংলার জুন ইস্যুটা যেটা লেখা আছে সেটা হচ্ছে রেস্তোরাঁ খোলার পাসওয়ার্ড। কিভাবে আপনি আপনার স্বপ্নের রেস্তোরাঁ খুলতে পারবেন, কি কি পদ্ধতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কি কি বিষয় মাথায় রাখতে হবে, সেই নিয়ে আমরা একটা ইস্যু করেছি। আমাদের দীর্ঘদিন ধরে আমরা যে কাজটা করে আসছি হ্যাংলার মাধ্যমে, সেটা হচ্ছে বেসিক্যালি যারা রান্না সম্পর্কে ভীষণ রকম প্যাশনেট, বা ধরুন যারা খুব রান্না করতে ভালোবাসেন, ভালো রান্না করেন, বাড়ির চার দেওয়ালের মধ্যে বাড়ির যারা পরিবারের সদস্য বা তাদের আত্মীয় স্বজন, চেনা পরিচিত সে সমস্ত মানুষদের খাওয়ান, ভালো তার রান্নার প্রশংসা হয়, তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে এই রেকগনিশনটা দেওয়ার চেষ্টা করেছি যে আপনিও একজন শিল্পী, যিনি রান্না করেন, যেমন একজন গান করতে পারেন বা একজন নাচতে পারেন, একজন অফিসে গিয়ে কাজ করেন, তারা যেমন একটা সামাজিক রেকগনিশন পান, সেরকমভাবে যারা রন্ধনশিল্পী তারাও অ্যাকচুয়ালি শিল্পী, তারাও কিন্তু কোনো একটা আর্টকেই কিন্তু রিপ্রেজেন্ট করেন। এই বিশ্বাসটা নিয়ে আমরাও কাজ করেছি, এবং যারা রান্না করতে ভালোবাসেন তাদেরকে এই বিশ্বাসটা দেওয়ার চেষ্টা করেছি। এবং এটার ফলে কিন্তু হ্যাংলার প্রায় 12 বছর, 11 বছর মতন জার্নি হয়ে গেল। এই 11 বছরে কিন্তু আমরা এই কাজটা করেছি, এবং বহু হ্যাংলার যারা সাবস্ক্রাইবার বলুন, যারা হ্যাংলাতে লিখে এসছে বলুন, হ্যাংলা পড়েছেন বলুন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু অনেকেই এমন আছেন যারা হয়তো রেস্টুরেন্ট চালু করেছেন, কিংবা তারা হয়তো অনেক সময় হোম বেকিং করেছেন, কেউ হয়তো যেগুলো হোম সার্ভিস হয় সেরকম চালু করেছেন। এরকম বহু মানুষকে দেখেছি, বিভিন্ন কাজ তারা কিন্তু শুরু করেছেন, যার শুরুটা হয়েছে, প্রথম স্টেপটা শুরু হয়েছে কিন্তু হ্যাংলার পাতাতেই। তো সেরকমভাবে এরকম বহু মানুষের স্বপ্ন রয়েছে, যে যারা ভালো রান্না করেন তাদের অনেকের স্বপ্ন রয়েছে যে একটা রেস্টুরেন্ট যদি খোলা যায়। তো সেই ভাবনাটা নিয়ে প্রায় বললাম যেটা 11 বছরে এই প্রথমবার আমরা একটা ইস্যু নিয়ে এলাম, যেটার নাম হচ্ছে, যে আপনি বললাম যেটা, যে হ্যাংলার মাস্টারটাও আপনারা দেখছেন, সেটা বেসিক্যালি হচ্ছে রেস্তোরাঁ খোলার পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি হচ্ছে রেস্তোরাঁ খোলার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পরামর্শ এবং সমস্যার সমাধান। এবং এখানে কারা লিখেছেন বললেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলতে চেয়েছি বা কি করতে চেয়েছি। এখানে লিখেছেন শেফ সুমন্ত চক্রবর্তী। সুমন্ত দা কলকাতার অত্যন্ত নামী একজন শেফ। বিভিন্ন রেস্টুরেন্ট চেন যখন শুরু করেছেন কলকাতা শহরে বা ভারতবর্ষের নানা জায়গায়, সুমন্ত দাকে কিন্তু তারা নিয়ে গেছেন প্রারম্ভিকভাবে, এবং এখন সুমন্ত দা ক্যামিলিয়া গ্রুপের সঙ্গে রয়েছেন, তাদের যে রেস্টুরেন্ট চেন সেটা তিনি তাদের পরামর্শদাতা হিসেবে রয়েছেন। তার সঙ্গে লিখেছেন হচ্ছে সুবর্ণদা হচ্ছেন IIHM, যেটা আপনারা জানেন, হোটেল ম্যানেজমেন্ট স্কুল, কলকাতার বিখ্যাত হোটেল ম্যানেজমেন্ট স্কুল। কলকাতা বলবো না, এখন গোটা ভারতবর্ষে, কারণ গোটা পৃথিবীতে এদের শাখা রয়েছে, এবং সেখানকার ফাউন্ডার এবং চিফ মেন্টার হচ্ছেন সুবর্ণদা লিখেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট খোলা যেতে পারে, এবং তার হেডিংটা হচ্ছে যে আসল কথা হলো কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করা। তিনি যেটা বলতে চেয়েছেন, লিখেছেন হচ্ছে অশোক কুমার প্রসাদ, তিনি হচ্ছেন প্রিন্সিপাল ইনচার্জ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, জোকায় যে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আছে তার যিনি প্রিন্সিপাল ইনচার্জ অশোক কুমার প্রসাদ লিখেছেন সিদ্ধার্থ বোস, ভজরি মান্নার কথা নতুন করে বলার কিছু নেই। লিখেছেন হচ্ছে শিলাদিত্য হচ্ছে অওধ 1590 অ্যান্ড চ্যাপ্টার 2, এই দুটো রেস্টুরেন্ট উনি নিজে দেখাশোনা করেন। এবং তার ভাই দেবাদিত্য চৌধুরী, তিনি চাউম্যান ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং ব্র্যান্ড চাউম্যান, সেটা রিপ্রেজেন্ট করেন দেবাদিত্য চৌধুরী, তিনি তার মালিক। দেবাদিত্যও লিখেছেন এখানে কিভাবে রেস্টুরেন্ট খোলা যায়, কি কি বিষয় মাথায় রাখতে হয়। লিখেছেন হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টের এখন যিনি চালান, সেই সঞ্জীব সাহা, তিনি লিখেছেন হচ্ছে আপনারা সবাই জানেন কলকাতায় এই মুহূর্তে সবচেয়ে নাম করা যে ক্যাফে, তার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাফের মালিক দেবরাজ দে, তিনি লিখেছেন ক্লাউড কিচেন খুলতে গেলে কি করতে হবে সে নিয়ে লিখেছেন শেফ ইন্দ্রনীল ঘোষ। অঞ্জনা দত্ত, কলকাতার যারা মহিলা এন্টারপ্রেনার রয়েছেন, অঞ্জনা তার রেস্টুরেন্ট ইউয়ান, চাইনিজ জয়েন্ট ইউয়ান, তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা। একদম অন্য প্রফেশনে ছিলেন, তিনি ছিলেন বিমান সেবিকা ছিলেন, সেখান থেকে রেস্টুরেন্টের বিজনেসে আসা এবং খুব সফলভাবে চালানো, অনেক রকম অসুবিধার মধ্যে পড়েছেন, তার মধ্যে দিয়েও কিভাবে চালাচ্ছেন রেস্টুরেন্ট, তার অভিজ্ঞতা তিনি লিখেছেন। ট্রাইব, কলকাতার অন্যতম সেরা ক্যাফে, তার নাম হচ্ছে ট্রাইবের
অলরেডি 3টে আউটলেট খুলে গেছে, এবং এখানেও একজন মহিলা শিল্পোদ্যোগী, তার নাম হচ্ছে শিল্পা চক্রবর্তী। শিল্পা লিখেছেন এখানে তার অভিজ্ঞতার কথা লিখেছেন। নবনীতা চ্যাটার্জি চক্রবর্তী, আপনারা সবাই জানেন পিঠে বিলাসিনীর নাম। পিঠে বিলাসিনী ঠিক এরকম ভাবে ছোট্ট মতন, আমরা যে বছর হ্যাংলা শুরু করেছিলাম পিঠে বিলাসিনীর মানে যাত্রাও শুরু হয়েছিল সেই বছরই। নবনীতা লিখেছেন এখানে যে পিঠে বিলাসিনী এখন অনেকগুলো আউটলেট, এবং সেখানে খুব সফলভাবে তিনি করছেন। কলকাতার আর এক এন্টারপ্রেনার আমি বলবো, তার নাম হচ্ছে সায়ন চক্রবর্তী। সায়ন কলেজ লাইফে তার ব্যবসা শুরু করেন। এখন WTF বলে যে ব্র্যান্ডটা রয়েছে, রেস্টুরেন্ট ব্র্যান্ডটা রয়েছে, ওকে আপনারা দেখেছেন, যে শার্ক ট্যাঙ্কেও দেখেছেন, ওকে দেখে থাকবেন। ও ওখানে গিয়ে ওর কথা বলেছিল কিভাবে রেস্টুরেন্ট বিজনেস আসা, কি জায়গায় রেস্টুরেন্ট বিজনেসকে নিয়ে যেতে চায়, সে কথাটাও জানিয়েছিল। কিন্তু শুরু হয়েছিল হচ্ছে কলেজ জীবনে স্যান্ডউইচ বিক্রি করে। সেই অভিজ্ঞতার কথা সায়ন লিখেছে। চায়ের ঠিক বলে যে নতুন টি জয়েন্টটা এসছে, তার প্রতীক কর লিখেছেন এই বইয়ে। লিখেছেন হচ্ছে সুস্মিতা মহান্তি, মেট্রো আড্ডা ক্যাফের সুস্মিতা, তিনি লিখেছেন। রিসেন্টলি খুলেছেন তিনি এই ক্যাফেটা খুলেছেন। সুদীপা গুহ হচ্ছে চকলেটের বিভিন্ন রকম আইটেম তৈরি করেন। ওনার কোম্পানির নাম হচ্ছে চকো অ্যাডিক্টস। সেখান থেকে উনি শেখান হচ্ছে যে চকলেট দিয়ে কি করা যায়, কেক বলুন, বেকিং এর বিভিন্ন রকম আইটেম বলুন, সেটা উনি শেখান। এবং এই বিজনেসটাও যারা হোম বেকার তারা কিভাবে এই বিজনেসে আসতে পারেন সেটা তিনি বলেছেন। আর বলেছেন হচ্ছে সরিতা লাখমানি, তিনি হচ্ছেন কোকো বেকারির মালকিন। তিনি বলেছিলেন মানে যদি সেলফ আইডেন্টিটি তৈরি করতে হয় তার জন্য কি করতে হবে। আপনাদের অত্যন্ত প্রিয় ফুটকা ইন্দ্রজিৎ লাহিড়ী, তিনি লিখেছেন যে স্টাফরা কিন্তু আপনার সহযোদ্ধা, তারাই আপনাকে বাঁচাবে। ইন্দ্রজিৎ দা বহু রেস্টুরেন্টে ঘুরে বেড়ান, এই ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে বহু বছর জড়িয়ে আছেন ইন্দ্রজিৎ দা, তার অভিজ্ঞতার কথা বলেছেন। একই সঙ্গে আরিয়ান সিনহা হচ্ছে শিবা কিচেন ইকুইপমেন্টসের নতুন প্রজন্ম। আরিয়ান বেসিক্যালি কলকাতার যত রেস্টুরেন্ট আছে তাদের যে কমার্শিয়াল কিচেন সেট আপ করার যে ফান্ডাটা বা এটা ঠিক করে দেওয়াটা, এটা কিন্তু আরিয়ান এবং তাদের কোম্পানি সেটা করে, শিবাস কিচেন করে। তো তাদের কথা ওরা বলেছে যে কি করতে হয় রেস্টুরেন্ট খুলতে গেলে, সেটা বলেছেন। এবং একই সঙ্গে সৌম্যজিৎ ঘোষ, তিনি হচ্ছেন ফাউন্ডার ডিরেক্টর অফ ওয়েলথ অ্যাপ। তিনি লিখেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি এই যে রেস্টুরেন্ট করবেন, আপনার স্বপ্নের রেস্টুরেন্টটা চালাবেন, তার জন্য তো আপনার কিছু পুঁজিরও দরকার। সেটা কিভাবে সম্ভব, কিভাবে এখনকার দিনে কিভাবে সম্ভব, আপনার কিভাবে লোন পাওয়া যেতে পারে, বা কিভাবে ইনভেস্টমেন্ট আপনি জোগাড় করতে পারেন, সেসব নিয়ে লিখেছেন সৌম্যজিৎ ঘোষ। সুতরাং সব মিলিয়ে এই বইটা যেটা বললাম, হ্যাংলার এবারের সংখ্যাটা জুন ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই স্বপ্নটা দেখছেন, যারা দীর্ঘদিন ধরে হ্যাংলার সঙ্গে রয়েছেন, তারা কিন্তু এই বইটা আপনাদের সঙ্গে রাখতে পারেন। এবং আমাদের খুব তাড়াতাড়ি হয়তো আমরা এটা নিয়ে একটা কনক্লেভও করবো, যেখানে ইন্ডাস্ট্রির আমি বলবো যারা এই বিষয়ে কথা বলতে পারেন, আপনাদের কিছু পরামর্শ দিতে পারেন, সেরকম মানুষজনদের একটা জায়গায় ডেকে আমরা আপনাদের একটা সুযোগ করে দেবো, যে তাদের সঙ্গে সরাসরি আপনারা যাতে ইন্টারাকশন করতে পারেন, সেই ব্যবস্থাও আমরা খুব তাড়াতাড়ি করবো। তবে তার আগে প্রাথমিকভাবে এই বইটা কিন্তু সংগ্রহ রাখতে ভুলবেন না। এটা মানে আমরা অত্যন্ত একটা আমরা একটা নিজেরা স্বপ্ন দেখেই বোধহয় আপনাদের সামনে এই বইটা রেখেছি, যে আরও কলকাতার যারা আমাদের হ্যাংলার যারা পাঠক পাঠিকা, যারা দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইবার, তারা সবাই তাদের স্বপ্নটাকে যাতে সফল করতে পারেন। তাই জন্য এই ম্যাগাজিন, এবারে এটা জুন মাসের ম্যাগাজিন, যে রেস্তোরাঁ খোলার পাসওয়ার্ড, অতি অবশ্যই মিস করবেন না। বেরিয়ে গেছে বইটা, আপনারা কিন্তু অতি অবশ্যই এটা কিন্তু আপনার যারা কাগজের ভেন্ডার তাদের বলতে পারেন, বা যে কোনো কলকাতার বুকে বা বাইরেও যেখানে আপনি ম্যাগাজিন পেতে পারেন, সেখানে গিয়ে এই ম্যাগাজিনটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন।